উৎসব বেকারত্বের জীবনে উৎসব কিসের? আমরা উৎসবে ফিরতে পারছি না। আমরা গত 7-8 বছর ধরে উৎসব করছি না। মাননীয়ার ভাইপো মাননীয়া ওনারা উৎসব করুক, ভালো ভালো মানে ওনারা উৎসব করে দিন কাটাক। যেমন এক হাতে কলম ধরতে পারি, আবার মাস্টারদা সূর্য সেনও হতে পারি। তাই আমাদের বিদ্যালয়ে যেতে দিন, চকজাস্টার হাতে যেতে দিন, মাস্টারদা সূর্য সেন হতে বাধ্য করবেন না। দাদা, আমরা যেখানে দেখছি যে পুজোতে অনুদান বৃদ্ধি পাচ্ছে, মুখ্যমন্ত্রী প্রাকৃতিক বিপর্যয় হলেও অনলাইনে কিন্তু পুজোগুলোর উদ্বোধন করছেন, সেখানে নিয়োগ করার বিন্দুমাত্র উদ্যোগ দেখা যাচ্ছে না, আপনাদের সঙ্গে কথা বলার উদ্যোগ দেখা যাচ্ছে না এই রাজ্যে। একদম, আমরা অনেক কবার চেষ্টা করেছি, বহুবার চেষ্টা করেছি। ইভেন আমরা কালীঘাটে যে মিলন সংঘ মুখ্যমন্ত্রী দপ্তর, সেখানে অনেক কবার গিয়েছিলাম, অনেক কবার ডেপুটেশনও জমা দিয়েছি। সেখানে আমরা গিয়ে আমরা বারংবার হেনস্থার শিকার হয়েছি। আমরা শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছি, আমরা অনেক মানে দলীয় কার্যালয়ে গিয়েছি, কিন্তু আমরা বারংবার ইভেন আমরা আপনারা জেনে থাকবেন যে আমরা মাননীয় কুণাল ঘোষের বাড়িতেও ধর্ণা দিয়েছিলাম। আমরা প্রত্যেকের কাছে গিয়েছি, আমরা আশাহত। তারা আমাদের সঙ্গে কথা বলার বিন্দুমাত্র সদিচ্ছা দেখাচ্ছে না। আমরা দেখছি যে এই পুজোর কার্নিভাল হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী কী করছে না, এসে পুজো উদ্বোধন করছে। যারা সমাজটা গড়ছে, সমাজ গড়ার যারা মেন কারিগর শিক্ষক, তাদের সঙ্গে বসার এক সেকেন্ড সময় নেই। এটা আজকে আমরা ওনাকে ভোট দিয়েছিলাম বলে আজ উনি ওই জায়গায় যেতে পেরেছে। তাহলে আজ আমাদের জন্য তারা ওই জায়গায় ফল ভোগ করছে, আর আমাদের সঙ্গে এসে একটা মিনিট কথা বলার সময় নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের প্রচারে বড় করে বলেছিলেন যে শিক্ষক পদে 1 লক্ষ শূন্যপদ আছে, উনি নিয়োগ করবেন। আমরা আশাহত যে এখনও আজ মানে লোকসভা ভোট চলে গেছে, আজ প্রায় 1-1.5 বছর হতে গেল, এখন উনি ওনার কথা রাখতে পারলেন না। আমাদের পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয়, উনি আমাদেরকে জানিয়েছিলেন, সরাসরি ওনার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, জানিয়েছিলেন যে প্রাথমিকে 50,000 শূন্যপদ আছে, ওপর মহলের নির্দেশ পেলে উনি নিয়োগ করতে পারবে। আমার কথা হচ্ছে, ওপর মহলে কে বসে আছে, কে ওনাকে নির্দেশ দিতে আটকে রেখেছে, কে? আমরা সেটা জানতে চাই। আমরা অবিলম্বে 50,000 শূন্যপদ সব প্রাথমিকে ইন্টারভিউ নোটিফিকেশান চাই। আজকে আমাদের কর্মসূচি ছিল, আমাদের কর্মসূচি করার আগেই আমাদের বিভিন্ন নেতৃত্ব, যেমন আমাদের নেতৃত্ব বিদেশ গাজী, এছাড়াও ক্যানিং থেকে কয়েকজনকে মানে এতে পূর্ব বর্ধমান জেলার কয়েকজন সহযোদ্ধাকে বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আমাদের সংবিধান প্রদত্ত যে মৌলিক অধিকার 12 থেকে 35 নম্বর ধারায় দেওয়া হচ্ছে যে শান্তিপূর্ণভাবে জমায়েত, মত প্রকাশের অধিকার, সেই মত অধিকারে সংবিধানের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে হস্তক্ষেপ করছে পুলিশ প্রশাসন। আমরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই, কিছু নেই, কিন্তু আমরা চাই না যে পুলিশ বারংবার আমাদেরকে এইভাবে হেনস্থা করা হোক। আমাদের একটাই দাবি, শুরু থেকে এক দাবি, যে অবিলম্বে আমাদের 50,000 শূন্যপদ দিয়ে নিয়োগ করতে হবে। কারণ মুখ্যমন্ত্রী যেখানে বলেই দিয়েছে যে 1 লক্ষ শূন্যপদ আছে, তাহলে কেন নিয়োগ করছে না? আমাদের কাছে কি ওএমআর আছে বলে? আজ অবধি যে কটা প্রাথমিক টেট হয়েছে, একমাত্র 2022 টেটের কাছে ওএমআর আছে। 14 টেটে নিয়োগ হয়েছে 42,000, রাতারাতি 2016তে নিয়োগ হলো 16,500, 2017তে নিয়োগ হলো। তাহলে আমাদেরকে এত, যেটা একটা খবরে দেখতে পাচ্ছি বা একটা আনঅফিসিয়ালভাবে দেখতে পাচ্ছি, 13,421টা একটা ভ্যাকান্সি দেখাচ্ছে। এই ভ্যাকান্সি কিন্তু যদি দেয়, তাহলে কিন্তু আমাদের সাধারণ ছেলেরা যেভাবে ক্ষেপে আছে, যেভাবে ক্ষিপ্ত হয়ে আছে, আমরা কিন্তু আর দায়িত্ব নেব না। আমরা দায়িত্ব নিতে পারবো না যে এই ভ্যাকান্সি যদি অফিসিয়ালভাবে দেওয়া হয়, তাহলে সাধারণরা যা ইচ্ছা করতে পারে, রাজনৈতিক অরাজনৈতিক যা সৃষ্টি হবে, তার জন্য আমরা যারা নেতৃত্বস্থানীয় আছে তারা দায়ী নেব না। কারণ অনেক দিন থেকে, আজ প্রায় 2022 সালে পরীক্ষা হয়েছিল, 10ই ফেব্রুয়ারি রেজাল্ট প্রকাশ হয়েছিল, আজ 2025। এই 3 বছর যে অক্লান্ত পরিশ্রম করেছে, 3 বছর যে শোষণ বঞ্চনা করা হয়েছে, সেই জন্য আমাদের ভ্যাকান্সিটা 50,000 ন্যায্য দাবি। বছরের পর বছর আপনাদের নিয়োগ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরতে, উৎসব যাতে ভালো হয়, রঙিন হয়, তার জন্য উনি বারবার প্রচেষ্টা করে গেছিলেন। এই যে আপনাদের যে বেরঙিন পুজো, রংহীন আপনাদের বছরের পর পুজো কাটছে, সেইটা তো মাননীয় দেখতে পাচ্ছেন। মাননীয় ওটা দূর থেকে দেখেন, বাড়িতে বয়স্ক বাবা আছে, বয়স্ক মা আছে, তাদের ওষুধ কিনতে পারছি না। উৎসবটা কিসের? উৎসব বেকারত্বের জীবনে উৎসব কিসের? মাননীয়ার ভাইপো মাননীয়া ওনারা উৎসব করুক, ভালো ভালো মানে ওনারা উৎসব করে দিন কাটাক, কিন্তু রাজ্যের বেকার যুবক যারা আছেন, তারা আজ রাস্তায়, তারা দিশেহারা। তাই বলবো, উৎসব না করে আপনারা কল্যাণমূলক প্রকল্পগুলো করেছেন, শিক্ষক নিয়োগ করুন, সমাজের উন্নয়নের দিকে এগিয়ে যান, শিক্ষার অগ্রগতি করুন। আর যেভাবে মানে কলকাতা আগের দিনকে জল জমলো, সেটা খুবই মানে বাঞ্ছনীয় নয়। অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নিন, না হলে আগামী দিনে শিক্ষা হচ্ছে মানুষকে আলোর পথ দেখায়। আর আজ আমরা যেমন এক হাতে কলম ধরতে পারি, আবার মাস্টারদা সূর্য সেনও হতে পারি। তাই আমাদের বিদ্যালয়ে যেতে দিন, চকজাস্টার হাতে যেতে দিন, মাস্টারদা সূর্য সেন হতে বাধ্য করবেন না। লাখ লাখ টাকা খরচা করে পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে, কিন্তু
যেখান থেকে মেধা তৈরি হয় সেই জায়গাগুলো কার্যত অন্ধকার হয়ে রয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রকম কথাই বলতে চাইছেন আপনাদের সঙ্গে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে আমরা সেই 17 সালের পর থেকে 2022, তারপর 22 থেকে 25, দীর্ঘ 8 বছর আমরা চেষ্টা করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে। কিন্তু উনি এর আগেও বর্ধমানে সবাই আমাদের সহযোদ্ধারা ওনার সামনে গিয়েছিলেন, উনি দেখেছেন, তাও আমাদের নিয়ে কোনো কথা বললেন না। এখনও পর্যন্ত আমাদের নিয়ে কোনো কর্ণপাতই করছেন না। আমরা চাই রাজ্যের প্রশাসনিক প্রধান আমাদের নিয়ে ভাবুক। আমরা কেন রাস্তায় পড়ে থাকবো, উনি আমাদের নিয়ে ভাবুক। উনি খেলা মেলা বিভিন্ন অনুষ্ঠান করছেন, সেদিকে আমাদের আপত্তি খুব একটা থাকছে না, কিন্তু যে বেকার ছেলে আছে তাদের নিয়ে কেন উনি ভাবছেন না? উনি বেকারদের নিয়ে ভাবুক। কেন বেকার রাস্তার পড়ে থাকবে? কেন বারবারে বিভিন্ন জায়গায় বিভিন্ন আধিকারিকদের কাছে ঘুরে ঘুরে বেড়াবে? কেন এটা উনি ভাবছেন না? ওনার কাছে আবেদন, আমরা যে এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছি, উনি আমাদের নিয়ে ভাবুক, এটাই আমাদের আবেদন। উনি বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছে 1 লক্ষ শূন্যপদ রয়েছে। উনি আবার বলেছে বিভিন্ন জায়গায় ডবল চাকরি হবে। সেখানে আমরা বিভিন্ন জায়গা থেকে যে খবর পাচ্ছি মিডিয়া মারফত, মাত্র 13,000 সামথিং শূন্যপদ স্যাংশন হয়েছে প্রাথমিকে। একটু কতটুকু অথেন্টিক জানি না, মিডিয়া মারফত জানতে পারছি। তো উনি যদি এটা করে থাকেন, মাত্র 13,000 শূন্যপদ দিয়ে থাকেন, এটা আমাদের প্রতি চরম বঞ্চনা। যেখানে 1 লক্ষ শূন্যপদ রয়েছেন উনি বলেছেন, সেখানে মাত্র 13,000 শূন্যপদ কেন? সেখানে তো শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে। আমরা চাই আরও বেশি সংখ্যক শূন্যপদ দিয়ে আমাদেরকে নিয়োগ নোটিফিকেশান দিক। আমি একটু বাড়ির অবস্থাটা জানতে চাইবো, কারণ উৎসব বরং বছরের পর বছর উৎসব হচ্ছে। আপনাদের তো কোথাও গিয়ে উৎসবটা রঙহীন, কারণ আপনাদের জীবনে চাকরি নেই, মাইনে নেই, বোনাস নেই। আপনাদের পুজোগুলো কিভাবে কাটে? আমরা উৎসবে ফিরতে পারছি না। আজ উৎসবের দিন, উৎসবের রং অলরেডি সবার মধ্যে চলে এসছে, কিন্তু আমরা উৎসবে ফিরতে পারছি না। আমরা গত 7-8 বছর ধরে উৎসব করছি না। আমাদের আজ সহযোদ্ধারা বিভিন্ন জায়গায় আটক রয়েছে, বিভিন্ন থানায় আটক রয়েছে। আমরা কিভাবে উৎসবে ফিরবো? আমাদেরকে নিয়ে ভাবুক। আমরা আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন এবং পশ্চিমবাংলার যে শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে দিক, তাহলে আমরা আমাদের স্বপ্নে ফিরে পেলে আমরা উৎসবে ফিরবো। আমরা উৎসবে ফিরতে পারছি না, আমাদেরকে শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে দিলে আমরা উৎসবে ফিরবো। আজকে আরও একটা রেজাল্ট, আরও একটা ব্যাচের টেটের রেজাল্ট, সুতরাং আরও অনেকগুলো যোগ্য ছেলে মেয়ে উঠে আসবে, কিন্তু তাদেরও তো কোথাও গিয়ে নিয়োগটা অনিশ্চিত হয়ে রয়েছে। কারণ এর আগের যে ব্যাচ আপনারাই তো নিয়োগ পাননি, নতুন যারা আসবে তারা কিভাবে নিয়োগ পাবে, এই প্রশ্ন তো উঠছে। দেখুন, 2012 সালের পর থেকে যে কটা টেট হয়েছে, 12, 14, 17, সমস্ত টেটের রেজাল্ট হয়েছে, সমস্ত টেটে নিয়োগ হয়েছে। যেখানে 22 টেট হয়েছে 2022 সালে, তারপর থেকে কোনো নিয়োগ নেই। আবার 23 টেট হয়েছে, 23 টেটের আজকের রেজাল্ট বের হতে চলেছে। সেখানে দুটো টেট একসঙ্গে যদি নিয়োগ হতে চলে, সেখানে এই কম সংখ্যক কীভাবে শূন্যপদ দিয়ে নিয়োগ নোটিফিকেশন সম্ভব? আমরা এর আগে দেখেছি 2014 সালের 42,000 শিক্ষক নিয়োগ হয়েছে, সেখানে মাত্র 13,000 শূন্যপদে নিয়োগ কিভাবে সম্ভব? এরা দুটো টেট একসঙ্গে যদি নিয়োগ হয়, সেখানে হাজার হাজার শূন্যপদ রয়েছে, সেখানে যদি 13,000 শূন্যপদে নিয়োগ হয়, এরা সম্পূর্ণ আমাদের উপরে বঞ্চিত, আমাদের উপরে লাঞ্ছিত, আমাদেরকে সম্পূর্ণ অবহেলা করা হচ্ছে।